প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু, সবাইকে শুভ নববর্ষর। এই 2025 সাল ঈশ্বর আমাদেরকে প্রাচুর্যের বছর বলে আশীর্বাদ করিবেন বলে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। যিশায়া প্রবাদীর পুস্তক 45 অধ্যায় 8 পদে যদি আমরা দেখি, সুন্দরভাবে লিখিত আছে, হে আকাশমণ্ডল উপর হইতে শিশির বর্ষণ করো, মেঘমালা ধার্মিকতা বর্ষণ করুক, ভূমি বিদীর্ণ হোক ও মেঘমালা পরিত্রাণ ফল উৎপন্ন করুক, পৃথিবী সঙ্গে সঙ্গে ধার্মিকতা অঙ্কুরিত করুক, আমি সদাপ্রভু ইহার সৃষ্টিকর্তা। ঈশ্বরের বাক্যে স্পষ্টভাবে আমরা দেখলাম, ঈশ্বর আকাশমণ্ডল হইতে শিশির বর্ষাবেন, মেঘমালা হইতে ধার্মিকতা বর্ষাবেন। যখন ভূমিতে সেটা পড়িবে, ভূমি বিদীর্ণ হয়ে পরিত্রাণের ফল উৎপন্ন করিবে, সঙ্গে সঙ্গে ধার্মিকতার অঙ্কুরিত হইবে। আমাদের জীবনের কোন ক্ষেত্রে এখনো আমরা ফল দেখতে পাই নাই, এই সেই সময় ঈশ্বরের হস্তে সমর্পণ করেন। যে কোনো ক্ষেত্র হতে পারে, আপনার ব্যক্তিগত জীবন হতে পারে, আপনার পরিবার হতে পারে, আপনার কাজের জায়গা হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, আপনার সেবা কাজের ক্ষেত্র হতে পারে। এখনো যদি কোনো ক্ষেত্রে ফল দেখতে পাই নাই, আপনার সেই ক্ষেত্রকে, সেই বিষয়কে, সেই পরিস্থিতিকে ঈশ্বরের হস্তে সমর্পণ করে এই নতুন বছর 2025 সাল ঈশ্বর আপনার জীবনে সেই ক্ষেত্রে ফল দিতে চান। এই 2025 সাল আপনার জন্য প্রাচুর্যের বছর বলে আশীর্বাদ করতে চান, কেননা তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বিষয়ে চিন্তা ভাবনা করেন, তিনি দয়ালু, তিনি করুণাময়, তিনি আমাদের জীবনের কর্তা। তাই জন্য কোনো বিষয়ে চিন্তা ভাবনা না করে, কোনো বিষয়ে দুঃখিত না হয়ে, নিরাশ না হয়ে, আপনার প্রত্যেকটি পরিস্থিতিকে ঈশ্বরের হস্তে সমর্পণ করেন। তিনি এই নতুন বছর 2025 সাল আপনাকে প্রাচুর্যের বছর বলে আশীর্বাদ করে এগিয়ে নিয়ে যাবেন। এইভাবে ঈশ্বর হইতে আশীর্বাদ পেতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের এই বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভদায়ক হোক। আমিন।